আরো এক দাগী অপরাধীর মুক্তি। যত দাগী অপরাধী বাংলাদেশে পট পরিবর্তনের পরে তাদের মুক্তি দিচ্ছে এই ইউনূস সরকার। আরো এক দাগী অপরাধী 17 বছর ধরে জেলে ছিলেন, গ্রেনেড হামলায় একেবারে ফাঁসির সাজা ছিল সেই আব্দুস সালাম পিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান, জেল মুক্তি। একেবারে সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে, ফুল মালা দিয়ে সাজিয়ে স্বাগত জানানো হচ্ছে আব্দুস সালাম পিন্টুকে। যত রকম দাগী অপরাধী, যত ভারত বিরোধী, তাদেরকে একে একে মুক্তি দেওয়া হচ্ছে। জসিমউদ্দিনের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, কালকেই হুঁশিয়ারি দিয়েছিল, হুমকি দিয়েছিল ভারতের উদ্দেশ্যে সেই জসিমউদ্দিনের পর এবার এই আব্দুস সালাম পিন্টু। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, 17 বছর পর মুক্তি, এই 17 বছর কেন তার সাজা হয়েছিল, কেন জেলে ছিল? দেখো, 2004 সালে আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই 2004 সালের অগস্ট মাসের সেই ঘটনারই অন্যতম অভিযুক্ত ছিলেন আব্দুস সালাম পিন্টু এবং তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল। তিনি 17 বছর ধরে জেলে ছিলেন এবং সম্প্রতি ঢাকা বাংলাদেশ হাইকোর্ট আব্দুস সালাম পিন্টুর সেই ফাঁসির সাজা খারিজ করে এবং তারপরে তাকে জামিনে মুক্ত করার নির্দেশ দেয়। কাশিমপুর জেলে যখন সেই নির্দেশ এসে পৌঁছায় তারপরেই তাকে জামিনে মুক্ত করা হয়। শুধু সেটাই নয়, এখানে আরো তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে আর কোনো রকমের কোনো মামলা নেই, সেই কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। ফলে একদিকে যখন আমরা দেখছি যে একের পর এক বন্দীরা যারা বিভিন্ন হিনিয়াস ক্রাইমের জন্য যারা অভিযুক্ত ছিলেন এবং যারা সাজাপ্রাপ্ত ছিলেন তাদের মুক্ত করে দেওয়া হচ্ছে আব্দুস সালাম পিন্টু, সেখানে আরো একটি নতুন সংযোজন হলো। ভারত নিশ্চয়ই নজর রাখছে পরিস্থিতির ওপর। একেবারেই দেখো, ভারতের তরফ থেকে গোটা বিষয়ের ওপরেই নজর রাখা হচ্ছে। তার কারণ ভারতের অবস্থান যেটা ছিল যে ভারত বরাবরই গণতান্ত্রিক এবং নিরপেক্ষ সরকারের পক্ষে ভারত সওয়াল করে এসেছেন বাংলাদেশের, এবং সেইখানে দাঁড়িয়ে দিল্লি এখন কড়া নজর রাখছে যে বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, বিশেষত নির্বাচন কবে হবে সেই নিয়ে যখন আলোচনা চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে জামাত এবং বিএনপির একাধিক অভিযুক্ত তাদের জেল মুক্তির ঘটনা দিল্লিকে ভাবাচ্ছে তো বটেই। একেবারে, কারণ জেল মুক্তির ঘটনা শুধু নয়, তারপরে জেল থেকে বাইরে এসেই ভারতকে পর পর হুমকি। আশা করি, আমি দোয়া করি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরম করুণাময় আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। আমি বিশ্বাস করি যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। কলকাতা দখল দিয়ে শুরু হয়েছিল, তারপরে একের পর এক ভারত বিদ্বেষের বিষ। কালকেই দেখিয়েছি চিকেন নেক কেটে 7 সিস্টার্সকে নাকি দখল করে নেবে বাংলাদেশ। আর আজকে আবার বিএনপির এক যুবনেতা, তার বক্তব্য, তার হুঁশিয়ারি, ভারতকে নাকি গুঁড়িয়ে দেবেন তারা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছারখার হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। আমরা সংগঠিত রয়েছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে। শুধু এই নয়, বিএনপির যুবনেতাই নন, আরো বিএনপির নেতারা, রুহুল রিজভী, তারও একেবারে ভারত বিদ্বেষের বিষ। দেখুন, এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি এরা কি গুম ছিল ভারতে? শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। আর যেটা বলছিলাম, গতকাল থেকে
মুক্তি পাওয়ার পরপরই আব্দুস সালাম পিন্টু, তার আগে যিনি এই যে জসিমউদ্দিন, পর ভারতকে হুঁশিয়ারি চিকেন নেক্স নিয়ে, ভারতকে আক্রমণ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের। সম্প্রতি এই আনসারুল্লাহ বাংলা টিমেরই 8 জঙ্গিকে ভারতের 3 রাজ্য থেকে গ্রেফতার করা হয়। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। ডু নট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। যখন কোন নেশনের উপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আছে। সেই জন্যই ভারত দেখছে ঠিক এক সময় 1 মিনিটে বাবা খেলা শেষ হয়ে যাবে। চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। বাংলাদেশে বিদ্বেষের বিষ, অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে জঙ্গি নেতা, হুমকির আর শেষ নেই। একের পর এক হাস্যকর হুমকি। আমরা চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। পাকিস্তান আফগানিস্তান से मैं कहता हूं, कश्मीर के आजादी के लिए काम करो। ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। আমাদেরকে ছেড়ে দিক, ওই লোকগুলোকে পিছে মেরে দেবো। আমরা যে ভারতবর্ষে যারা সন্ত্রাস করে, যারা চোখ তুলে তাকাবে, চোখটা আমরা তুলে নেব। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি বাংলাদেশে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে এই জঙ্গি দলের 8 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। কেরল থেকে ধৃত এটিবি জঙ্গি মোহাম্মদ শাহ রাডি ওরফে শাব শেখ। সে বাংলাদেশের রাজশাহী বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের নির্দেশেই সে ভারতে ঢোকে। রহমানি দীর্ঘদিন জেলে ছিল। গত অগস্টে বাংলাদেশে পালাবদলের পরই ছাড়া পেয়ে যায়। তারপরই শুরু হয়েছে ভারত বিরোধী কার্যকলাপ। আমরা চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। বাংলাদেশের একাধিক নেতার গলায় বারবার শোনা যাচ্ছে চিকেন স্নেক নিয়ে হুঙ্কার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি, সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাড়া আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব? তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। নিউজ 18 বাংলা।